হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডা রিয়াংশী ক্রিয়েশনস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও আর আমরা সবাই খুব ভালো আছি, মানে আমার বাড়ির সকলে আর আমি তো সবাই ভালো আছি। কি বলে ফেলছি। তো সবাইকে একদম হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমাদের হ্যাপি নিউ ইয়ারের দিনটা আর সারা বছরও তোমরা খুব ভালো কাটাবে। আর কে কেমন কাটিয়েছো আর কে কোথাও ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, একদম ভিডিওটাকেও স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থাকবে। আমি অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, আশা করব তোমরা সবাই দেখবে। তো দেখো, আমি গিয়েছি আমাদের এখানে রাম মন্দিরের ব্লগ তোমাদেরকে আগেও আমি দিয়েছি, না সরি এই চ্যানেলটাতে দেওয়া হয়নি, হ্যাঁ আগে দিয়েছি অবশ্যই। ও তো আমার আগের চ্যানেলে ছিল, যেটা তোমাদেরকে অনেকবার বলেছি যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। মানে কি বলবো, আর সেগুলো কথা বললে সত্যি এখনও খুব খারাপ লাগে। আমার এত বড় ফ্যামিলিতে এখন মাত্রই কয়েকজন হয়েছো তোমরা, যারা যারা আছো আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, ঠিক আছে? তো দেখো, আমি এসেছি সেই আমাদের রাম মন্দিরের মেলা, ঢুকে গেছি। তো দেখো, ঢুকেই এখন মাম্মার জেদ হয়েছে, মানে কুহুর জেদ হয়েছে যে এগুলোতে চড়বে, গাড়িগুলোতে চড়বে। তো যার কারণে এই তো কুহুকে বসিয়ে দিচ্ছে আমার মা। তো কুহু এখন ঘুরবে। আর তোমরা কে দেখো ওর স্মাইলটা, মানে পুরো খুশি, অনেক দিন থেকে কোনো মেলায় যাওয়া হয়নি, তো যার কারণে পুরো খুশি। তো এই হ্যাপি নিউ ইয়ারের দিনে চেষ্টা করেছি যেন ফ্যামিলির সবাই ভালো থাকে, আর সুস্থ থাকাটা তো অবশ্যই দরকার। তো চেষ্টায় ছিলাম যেন সবাই খুশি হয়, সবার খুশিতেই তো অবশ্যই আমার খুশি। বাড়ির সবাই যদি খুশি থাকে তো অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। তো দেখো, মোটেও এত স্পিডে ঘোরাচ্ছিল না, তোমাদেরকে ভিডিওটা শর্ট করে দেখানোর জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে ছোট বাচ্চাদেরকে এত স্পিডে দিয়েছি বা কিছু। তো চলো সামনে যাই, মাম্মার তো ঘোরা হয়ে গেল। তো এবার সামনের দিকে গিয়ে দেখি আর কি কি আছে। তো দেখো, এই সাইডে আছে গান দিয়ে যে বেলুন ফাটানো হয় সেটা, কিন্তু আমার নিশানা অতটা ভালো না, তো আমি যাইনি। আর তাছাড়া প্রচণ্ড ভিড় ছিল, নয়তো তাও ঢুকতাম। তো দেখো, এদিকে কসমেটিক্সের দোকানও আছে। তো এখানে মানে সব কিছু কি বলবো, অনেক কস্টলি ছিল, যার কারণে কিছু আর নেওয়া হয়নি। আর ভাবলাম যে না থাক, খালি আর নিয়ে লাভ নেই, অন্য জায়গা থেকে নিয়ে নেবো বা দোকান থেকে নিয়ে নেবো, মেলা থেকে নিয়ে। তারপরে বললামই অনেক কস্টলি ছিল। তো যাই সামনের দিকে গিয়ে, তো সামনের দিকে যাচ্ছি। আর পুরো দেখো সুন্দর করে ডেকোরেশন করা পুরো মেলাটা, মন্দিরের মানে কি বলবো, মন্দিরের লজই হবে হয়তো, হ্যাঁ, যারা মানে বাইরে থেকে লোক আসে থাকে, যেহেতু আমাদের কানকি ধাম এটা, তো অনেকেই থাকে। তো সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা। আর দেখো, এই ডেকোরেশনটা আমার খুব খুব দারুণ লেগেছে, মেলার একদম মিডিলে করা। তো চারিদিকটা মন্দিরের ভেতরেও খুব সুন্দর সাজানো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে, ঠিক আছে? যদি সাথে না থাকো তাহলে কিছু দেখতে পাবে না, তো দেখার জন্য সাথে থাকতে হবে। তো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখলাম যে দেখো অনেক স্টল রয়েছে, আর এত পরিমাণে ভিড় তোমাদের কি বলবো, জানি না তোমরা ক্যামেরা কতটা কি বুঝতে পারছো না, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখানে দেখো, এইটা কি ছিল, ঝালমুড়ির দোকান ছিল কি, মানে স্টল টাইপের বসিয়েছে। পুরো মেলায় মোটামুটি 35টা মতো স্টল ছিল। তো মানে একদম প্রপারলি কাউন্ট করিনি, কিন্তু একটা আইডিয়া করে বলছে 35টা তো হবেই, 35টা মতো স্টল ছিল, সব কিছুই পাওয়া যাচ্ছিলো। কিন্তু যেহেতু এটা মন্দিরের তো ভেতরে, তো ওর জন্য পুরো ভেজ আর কি। তো ভালো মতো দেখো সবাই মানে স্টল থেকে খাবার নিয়ে তারপরে বসছে। তো আমার মাম্মা কি খাচ্ছে, হ্যাঁ মাম্মা খাচ্ছে পাপড়ি চাট নিয়েছে, তো খাচ্ছে। আমার আজকে ভালো লাগছে না শরীরটা, যার কারণে আমি কিছুই খাইনি। আর তো দেখো, ঘুরতে ঘুরতে একটা দিদির সাথে দেখা হয়ে গেল, তো ওনার সাথে একটু গল্প করলাম, তো গল্প হয়ে গেল। তারপরে একটু এগিয়ে আছে সামনের দিকে, আরও কী কী আছে দেখি। চারিদিকে না, স্টলগুলোর সামনে এত ভিড় যে মানে গিয়ে যে কিছু নেব লাইন দিয়ে থাকতে হচ্ছে। মোটামুটি একটু পরে দেখাবো তোমাদেরকে, একটা ধোসা নিতে গিয়েছিলাম 1 ঘন্টার একটু কম, 1 ঘন্টা বলবো না বাড়িয়ে,
আধ ঘন্টা মতো ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো এতক্ষণ ধরে যদি এক একটা ডিশের জন্য লাইন দিয়ে দাঁড়ানো হয়, তারপরে আর মানে বাড়িতে যাব কখন? তো যার কারণে ওই কুহুই যা খেতে চেয়েছে সেটাই খাওয়ানো হয়েছে। আমি আর কিছু খাইনি, আর মা ওরা গিয়েছিল, ওরাও খায়নি কিছু, জাস্ট আমরা ঘুরেছি। কিন্তু সত্যি বলতে সবটা মিলিয়ে দেখো এখানে ধোসা আমরা অর্ডার করেছি, তো এখানে বানানো হচ্ছে। তো যেটা বলছিলাম, সবটা মিলিয়ে বেশ ভালোই কেটেছে হ্যাপি নিউ ইয়ারের দিনটা। কিন্তু ব্লগটা দিতে অনেক দেরি করে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করো না। নিজের ফ্যামিলির ভেবে ব্লগটা দেখো অবশ্যই। তোমরা যারা আমাকে দেখছো তোমরা আমার ফ্যামিলিরই হলে, মানে আমার ইউটিউব ফ্যামিলির। তো তোমাদের ইউটিউবের মধ্যে এত বড় একটা ফ্যামিলিতে আমি ছোট্ট একজন। তো যারা আমাকে চেনো তারা, হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই দেখো, অনেকে আগে কমেন্ট করেছো যে হ্যাঁ ভালো হয়েছে, ব্লগ ভালো হচ্ছে। তো অতটাও পুরনো আমি না, কিন্তু আমার আগের চ্যানেলে আমি অনেক ভিডিও পোস্ট করেছিলাম যেগুলো এখন নেই, তো কিছু করার নেই আর কি। তো দেখো ওই টপিক বাদ দিই, এখন কোথায় আছি সেটা তোমাদের সঙ্গে দেখাই। তো দেখো এখন আমরা মানে আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব মন্দিরের দিকে। চলো গিয়ে তোমাদের দেখায় মন্দিরের ভেতরটা কেমন ডেকোরেশন করেছে। আজকে চান্সই পাওয়া যাবে না একদম ভেতরে ঢোকার, শুধু এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, এমন একটা প্ল্যান করেছি আর কি। তো চলো আস্তে আস্তে যাচ্ছি, সামনের দিকে এগোনো যাক, দেখা যাক আর কি কি দেখা যায়। দাঁড়াও, মন্দিরের ভিতরে থোড়ি যাচ্ছ? ভিতরে কি জুতা পরে যাওয়া যায়? তোমার যেতেই দিবে না, যাবা কি করে? এই জায়গাগুলো, এইদিকে খাবার জায়গা আছে তো ওই জন্য যাওয়া যায় ভালো। এইদিকেই তো ফটো তুলতে লাগতো। তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে আমার শুধু মনে হচ্ছে ফটো তুলি, কিন্তু বিশ্বাস করো আমার একটাও ফটো তোলা হয়নি। কোর সঙ্গে ছিল কিন্তু সিঙ্গেল ফটো বলতে আমি কিচ্ছু তুলিনি। ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে, মানে ক্যামেরায় সবটা হয়তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু বিশ্বাস করো সামনে গিয়ে এত ভালো লেগেছিল। চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন, মন্দির বলে কথা, মন্দিরে গেলে তো এমনিতেই ভালো লাগে। দেখো কি সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করা, তো মন্দিরে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তারপরে আবার এত ভালো সাজিয়েছে যে কিছু বলার নেই। তো দেখো সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটা সাইডে না 2023-এর হ্যাশট্যাগ 2023-এর একটা ডেকোরেশন করা আছে, তো ভেবেছি ওইদিকে যাব। তো গেছিও, কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। দেখো মানে চান্স পাইনি ওখানে গিয়ে ফটো তোলার, শুধু মাম্মার দু একটা ফটো নেওয়া হয়েছে, তাও ভালো না। মানে ওখানে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছিল, কি বলবো তোমাদেরকে। তো হ্যাঁ পরে এখন যদি যেতাম তাহলে হয়তো হতো, কিন্তু মেলার পরে আর এনার্জি হলো না, মন্দিরের ভেতরে আর গেলামই না। তো দেখো ওখানে টেকে যাচ্ছি, কিন্তু পারবো না ফটো তুলতে, শুধু মাম্মার দু একটা তুলেছি। তো ওখানটায় মানে এখন একটু মনে হচ্ছে ফ্রি, কিন্তু আমরা যেতে যেতেই পুরো ভরে গিয়েছিল চারিদিকে। মানে ও বলছে আমি যাবো আগে, ও বলছে আমি যাবো আগে, সবাই ফটো তুলছে, যার কারণে আমি আর তুলিই নি ফটো। তো দেখো চারিদিকটা মন্দিরে একটা কাজ চলছে, যার জন্য মন্দিরের চারি সাইডে বাঁশ বাঁধা রয়েছে, বুঝতেই পারছো। কি করবো, আছে চলো তোমাদের সব জায়গায় তো লোক আছে ভাই, শেয়ার করলাম। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, একদম চলে এসেছি গেটের শেষে, মানে সামনের গেটের শেষে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে যাব, ওরা কিছু খেলে খাবে, তারপরে বাড়িতে যাব। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কোথায় কোথায় সবাই গিয়েছো, হ্যাপি নিউ ইয়ার কোথায় কীভাবে কাটিয়েছো, কে পিকনিক করেছো, কে ঘুরতে গিয়েছো, কে মেলায় গিয়েছো, অবশ্যই শেয়ার করবো। দেখো ওরা ফুচকা খাচ্ছে না পাপড়ি খাবে, কিছু একটা খেয়েছিল, তো আমি কিছু খাবো না, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তো দেখো এখান থেকে ফ্রুট নেওয়া হচ্ছে কিছু, তারপরে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে। আমি খুব তাড়াতাড়ি আবার চেষ্টা করছি নেক্সট ব্লগ নিয়ে আসার। আমাদের ঘরের ব্লগ, আমাদের মানে ঘর প্রায় শেষের দিকে তৈরি হচ্ছে, প্রায় শেষের দিকেও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো।